500 নাই দাঁড়া সাই না কত আছে না কত আছে চাঁদ রাতের গল্প শুনবা। চাঁদ রাতে আমাদের কাজিনদের ভিতরে একটাই ঝামেলা হতো যে কার মেহেদির ডিজাইন কার থেকে বেশি ভালো হয়েছে। এখানেই শেষ না, কিন্তু ঈদের দিনও আমরা ভাবতাম যে কার মেহেদির রং কার থেকে বেশি ভালো এসেছে। এখন দেখো কি অবস্থা, সকালে উঠে রান্না বান্না করতে হয়, কার কি পছন্দ সেটা রেডি করতে হয়, বাচ্চা কাচ্চা রেডি করাতে হয়, সব কাজ শেষ করে তারপরে এবার নিজেকে রেডি করাতে হয়। অনেকে কমেন্ট করবো আপু আমনে নাতে এসে, তাহলে আপনি কেন এখন কাজ করেন? এখন তো আপনি আনন্দ করবেন, ফুর্তি করবেন, আপনি কেন কাজ করবেন? আমি এখন বড় হয়ে গেছি, এই জন্য দেখছো মেহেদিয়াতে কি ঘষাটাই না ঘষতে আছি। এটা আসলে বিবাহিত মেয়েদের লাইফের জীবন, তোমরা মেয়েরা বুঝবা না, তোমরা এখনো ছোট, আগে বড় হও তারপরে বুঝবা। আচ্ছা যাক, এই টাইপের টুকটাক কাজগুলো করতে আমার ভালোই লাগে। তো আম্মুকে একটু হেল্প করতেছি সকাল সকাল উঠেই, যেহেতু এইবার ঈদটা আমার বাবার বাড়িতে হচ্ছে। আর এখানে আমার ভাই আমাকে হেল্প করতেছে, তার উপরে সে রমজানের রোজা শেষে যে গানটা আমাদের ছোটবেলার একটি ইমোশন সেটা লাগিয়ে দিয়েছে। আর এই যে দেখেন কত লক্ষ্মী ছেলে আমাকে হেল্প করতেছে। এরপরে টুকটাক কাজ শেষ হওয়ার পরে আমি ভাবলাম আমার বাচ্চাদেরকে একটু রেডি করিয়ে দিই, ওরা ওদের নানার সাথে নামাজে যাবে, ঈদের নামাজে। যে ঈদের দিনের কোলাকুলি, এটা হচ্ছে ঈদের একটা বেস্ট পার্ট, যেটা ছোটবেলায় একদমই বুঝতাম না। হ্যাঁ, ছোটবেলায় শুধু ভাবতাম যে সালামি কে কত দিচ্ছে, কত পাবো, ব্যাগে আমার কত ঢুকতেছে, সবার থেকে আমার বেশি হলো কিনা সালামি, এগুলো সবসময় মাথায় থাকে। বড় হওয়ার পরে এই ব্যাপারগুলো আমার কাছে পুরোপুরি ইমোশনাল। আরো দেশে থাকি না, তাই আরেকটু বেশি স্পেশাল। এদিকে দেখেন আব্বুর কাছ থেকে ভাইয়েরা সালামি আদায় করে নিয়েছে। ছিল ছাড়তে নারাজ, তার নানা ভাই থেকে সালামি আদায় করেছে, তার মামার থেকে করেছে, নানুর থেকে, আমার থেকে, সবার থেকে আসে সালামি আদায় করেছে। আবার আমার পিচ্ছিটাও বাদ যায়নি, দেখেন পিচ্ছিকেও টাকা দেওয়া হচ্ছে। এবার তো বুঝতেছেন যে এই টাকা কোথায় যাবে। ছোটবেলা মায়েরা যত টাকা নিয়ে গিয়েছে আমাদের থেকে, সেগুলো এখন আস্তে আস্তে ব্যাক আসতেছে। এবার বুঝলাম ওইটা ছিল একটা বড় বিমা, এত বছর পরে রিটার্ন আসতেছে। আচ্ছা যাই হোক, মজা করতেছি। দেন দেখেন আমার পিচ্ছিটাও কত টাকা সালামি পাইছে। এখন আর কি জেঠিদের কাছে যাবে, সেখানেও তারা অনেক সালামি পাবে, আর পিছিয়ে পিছিয়ে তো আরশিল আছেই। তারপরে মামা ভাগিনা সবাই মিলে ঈদে চলে গিয়েছে, মানে নামাজে। এরপর আমি ভাবলাম যে আম্মুকে পোলাওটা রান্না করে দেই। বাকি আইটেমগুলো আম্মু চুলাই করতেছে, তো আমি এখানে সিম্পলি পোলাও যেভাবে রান্না করে সেভাবেই করে দিয়েছি। মাশাআল্লাহ খুব একটা খারাপ হয়নি, পোলাওগুলো অনেক মজা হয়েছিল। এটা ওই পোলাও টেস্টটা তো একটাই আসে, জাস্ট হচ্ছে পারফেক্ট হওয়াটা হচ্ছে মেইন ইস্যু। এইখানে আমি চটপটির জন্য টুকটাক জিনিসপত্র রেডি করতেছি, যেটা ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে চটপটিটাও আমি রান্না করছি। মাশাআল্লাহ আমার চটপটিটা খেয়ে সবাই অনেক প্রশংসা করছে। এবার নিজেকে একটু টাইম দেওয়ার পালা, আস্তে আস্তে রেডি হচ্ছি। এখানে একটা শর্ট ভিডিও নেওয়ার ইচ্ছে ছিল, সেটা নিচ্ছিলাম, কিন্তু আকাশের অবস্থা এত বাজে ছিল যে একটা ভিডিও সুন্দর আসছে নাই। ঈদের দিনের ওয়েদার খুবই বাজে ছিল, তাও আলহামদুলিল্লাহ যে বৃষ্টি হয়নি। আমি রেডি হওয়ার পর আমার ভাই আমার পিছে পিছে ঘুরতেছে যে তাকে সালামি দিতে হবে। মানেটা কি ভাই, আপনারা কোথাও দেখছেন যে সালামি খুঁজে নেয়? আমি তো দেখি নাই, কিন্তু দেখেন সে আমার পিছে পিছে ঘুরতেছে। আচ্ছা যাক, তাকে সালামি দিয়ে ঠান্ডা করলাম। তারপর আরশিলকে দিলাম, জাস্ট একটা শো অফ, কারণ ওইটা আবার আমার ব্যাগে ঢুকবে, কারণ তাকেও দিতে হবে। ছোট ভাইকে দিলাম, আব্বুর থেকে নিলাম। ব্যাস, এখানে সালামির পর্ব শেষ। এরপরে আমরা টুকটাক ভিডিও ছবি করলাম, জেঠিদেরকে সালাম দিলাম। তারপর আবার আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম, সেখান থেকেও সালামি পেলাম অনেকগুলা। এরপর আর কি বাসায় চলে আসলাম। এরপরে বিকেলের দিকে আমার ভাইকে বললাম যে আমাকে ছোট ছোট কিছু ছবি তুলে দাও, সরি ভিডিও করে দাও, ছবি তুলে দাও। ছবিগুলো আপনারা অনেক পছন্দ করেছেন। আমাকে তো ছবি দেখে অনেকে ইনবক্স করেছেন যে আমার ড্রেসটা কোথা থেকে নিয়েছি। আসলে এটা আমি গার্ডেন সিটি থেকে নিয়েছি, যেটা ফেনীতে সবাই চিনে, কোনো পেজ থেকে না। আমাকে ইনবক্স করে বলতেছে যে আপু কোন পেজ থেকে নিয়েছেন, লিঙ্কটা কি দেওয়া যাবে? না রে ভাই, এটা আমি একদম শপে গিয়ে নিয়েছি, সো এটাই। তবে ড্রেসটা অনেক সুন্দর ছিল। সারাদিন অনেক ঘুরেছি, অনেক খেয়েছি, তবে সবগুলোর ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারি না, কারণ হচ্ছে অনেক এনজয় করেছি। এত এনজয়ের ভিতরে ছিলাম যে ফোন দিয়ে ছবি তুলতে বা ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। এই যে সবার শেষে যেটা হয়, একদম ঈদের মেইন পার্ট, সালামি গুনে গুনে ব্যাগে ঢুকানোর পার্ট। এখন তোমরা বলো যে তোমরা কত টাকা সালামি পাইছো। এইটা ছিল আমার ঈদ ব্লগ। আমি জানি তোমরা অনেক পছন্দ করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। ঈদ মোবারক, টাটা।